নেশা মনে হয় দোকান। এগুলো কি বাড়িতে ছেলে মেয়ে আছে? এগুলো বিষ কি আছে? আজকে খাদ্য সুরক্ষা বিভাগ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বীরভূম জেলার আমরা আমোদপুরে এসেছিলাম, সাঁইথিয়া ব্লকের আন্ডারে। সেখানে আমরা বিভিন্ন যে রেস্টুরেন্ট বা মিষ্টির দোকান বা পাইকারি দোকান বা রিটেল শপ, যেগুলো মুদিখানা দোকান, সমস্ত দোকানেই আমরা আজকে অভিযান চালাই। সেখানে আমরা আজকে দেখতে পেলাম বিভিন্ন জনের, কারোর হয়তো লাইসেন্সটা প্রপার নেই, কেউ হয়তো অবৈধ রং ব্যবহার করছেন, যে রংগুলো খাওয়ার জন্য স্বাস্থ্যের পক্ষে একেবারেই অনুপযুক্ত। কিছু প্রত্যেকটি ক্ষেত্রেই প্রায় দেখা গেছে যে হাইজিন একবারেই মেনটেন হচ্ছে না। তাদেরকে বলা হয়েছে প্রপারলি হাইজিন মেনটেন করতে। লাইসেন্সের ক্ষেত্রেও তাদেরকে কাউকে 7 দিন, কাউকে 15 দিন সময় দেওয়া হয়েছে লাইসেন্স যাতে সঠিকভাবে তারা বানিয়ে নেন, কারণ অধিকাংশ জনেরই লাইসেন্স নেই। এক্ষেত্রে আমরা একটা কথা বলতে পারি যে কিছু দুষ্টচক্র চলছে, যারা কিনা মানুষকে ভুল বুঝিয়ে, ব্যবসায়ীদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে একটা করে 100 টাকা রেজিস্ট্রেশন ধরে দিচ্ছে, যেটা হকারদের দেওয়া উচিত। এবং তারা ব্যবসায়ীরা তাদের অনভিজ্ঞতার কারণে বা তারা জানেন না বলে তারা অধিকাংশ ক্ষেত্রেই সেইটা নিয়েই কিন্তু ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তো আমরা সেই হিসেবে যেমন সিউড়িতে করেছি, যেমন সাঁইথিয়ায় করেছি, যেমন রামপুরহাটে দেখেছেন, তেমনি আমোদপুরেও আজকে কিন্তু এই অভিযানটা ফেলা বলতে গেছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখুন, মিষ্টির দোকানের কিছু মিষ্টি যেগুলো বাসি ছিল, সেটা জিলিপি হতে পারে, সেটা সিঙ্গারা হতে পারে। কিছু ক্ষেত্রে চিকেন পাওয়া গেছে, কিছু বিরিয়ানির দোকানে যেগুলো খুব বাজেভাবে মানে সংরক্ষণ করা হয়েছিল, ভাজা চিকেন যেগুলো রয়েছে সেগুলো সংরক্ষিত হয়েছিল, সেগুলোকে ফেলে দেওয়া হয়েছে। সেই দোকানটির নাম না বলে তাকে বলি যে আপনি কালকে একটি রং দেওয়া নর্মাল বিরিয়ানি এবং একটা রং না ছাড়া বিরিয়ানি, সাদা বিরিয়ানি বানান, দেখবেন সারাদিনের শেষে সাদা বিরিয়ানিটা বিক্রি হচ্ছে না, রং দেওয়া বিরিয়ানিটাই প্রথম বিক্রি হচ্ছে। অর্থাৎ আমরা মানুষ যতক্ষণ না জাগরুক হব, আমরা মানুষ যতক্ষণ না সঠিক জিনিসটার চাহিদা প্রকাশ করব, ততক্ষণ অব্দি কিন্তু এই রং দেওয়াটা সম্পূর্ণভাবে শুধু ডিপার্টমেন্টের পক্ষে সম্পূর্ণভাবে বন্ধ করা। কারণ আলটিমেটলি যদি কিনতে চায় মানুষ যে রঙিন খাবার, তখন তো দোকানদার বলবে যে আমার লভ্যাংশ, তাহলে সেক্ষেত্রে বন্ধ হয়ে যাচ্ছে। তো আমাদের কিন্তু এটা সর্বস্তরের প্রচেষ্টা হওয়া উচিত। প্রচেষ্টা শুধুমাত্র দপ্তরের নয়, প্রচেষ্টা শুধুমাত্র ব্যবসায়ীর নয়, প্রচেষ্টা শুধুমাত্র সাধারণ মানুষের নয়, হয়তো আপনাদের মাধ্যমে, সংবাদ মাধ্যমের মাধ্যমেও এটাকে প্রচার করতে হবে যে এই রং খাওয়াগুলো কতটা খারাপ। আমি আশা রাখবো যে এরকম কোনো মানে মানুষের মধ্যে এই মেসেজগুলো পৌঁছাক যে এই রংগুলোর মাধ্যমে কিভাবে নিঃশব্দে প্রত্যেকটা মানুষ ক্যান্সারের দিকে বা বিভিন্ন রকম অসংক্রামিত ব্যাধির দিকে এগিয়ে চলেছে। দেখুন, যে রং পাওয়া গেছে সেটার জন্য উনি অ্যাকশন নিতে পারেন, এবং যে কান ধরে ডোজ করানোর ব্যাপারটা আছে সেটা ঠিক নয়, যেহেতু উনি খুব বেশি হলে খাবারটাকে নষ্ট করতে পারেন, রঙগুলোকে বাজেয়াপ্ত করতে পারেন, এবং যেটা আর্থিক জরিমানা করতে পারেন। কিন্তু কান ধরে ডোজ করানোটা আমি ঠিক মনে করছি না, করানো উচিত নয়। নাম হচ্ছে অলোক দাস। কত বছরের দোকান? আমার দোকান, আমি মোটামুটি যখন ছোট দোকান ছিল খেরের চালে, 70 সাল থেকে আমি 10 নেয়া কাপ থেকে চা বিচ্ছি। তখন আমার ছোট্ট পাড়া খেরের চালের একটা দোকান ছিল, তখন 10 নেয়া কাপ থেকে চা থেকে আরম্ভ করেছিলাম। এই করতে 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 আজ পর্যন্ত আমি এই পজিশন পর্যন্ত এসেছি। হ্যাঁ, এবার ধরুন আমি খুব কষ্ট করে মানুষ হয়েছি, মানে আমার পেছনে কোনো ব্যাকিং ছিল না, কিছু ছিল না। তখনকার দিনে আমি 1 টাকা চা পাতি আর 2 টাকা চিনি এনে আরম্ভ করেছিলাম। এখনকার ঢুকতে দিও না গো। 1 টাকা চা পাতি আর 2 টাকা চিনি এনে আমি চা বেচতে আরম্ভ করেছিলাম। আমি হাটে চা বেচতাম, দোকানে চা বেচতাম, এই করে করে আমি আজ পর্যন্ত আস্তে 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 তারপরে চপ সিঙ্গারা করতে লাগলাম, তারপরে 2 কেজি ছেনানি মিষ্টি করতে লাগলাম। এই করতে করতে আমি নিজে একা করতাম। এই করতে করতে আজ পর্যন্ত আমি এই পজিশন পর্যন্ত এসেছি। খুব কষ্ট করে মানুষ হয়েছে। দোকান করছেন লাইসেন্স ছাড়া? না, লাইসেন্স আমাদেরকে যেমন দেখি যেমন করেছে, না করা হয়নি। আমাদেরকে টাকা নিয়েছে, 2000 টাকা নিয়েছে, 5 বছর লাইসেন্স করে দিয়েছে। ধরুন আমার স্যার অত ইংরেজি পড়তে যায় না, বাংলা অত পড়তে যায় না, আমরা লেখাপড়া শিখতে পারি না। এবার আমাকে যেমন দেখিয়েছে আমি সেরকম করে লাইসেন্স দিয়ে গেছি। নভেম্বরে ওপেন হয়েছে। লাইসেন্স ছাড়া কি? তো লাইসেন্স ছাড়া বলতে আমাদেরকে রেজিস্ট্রেশন করে দিয়েছিলেন। আমার তো অভিজ্ঞতা একটু কম রয়েছে, নতুন নিউ। যেনাকে আমি বলেছিলাম লাইসেন্সের জন্য, উনি বলেছিলেন রেজিস্ট্রেশনে কাজ হয়ে যাবে। তো এখন আমি জানতে পারছি না লাইসেন্স দরকার আছে, তো আমরা লাইসেন্স যত তাড়াতাড়ি হয় এখন করে নেব। নতুন বাইক কেনার কথা ভাবছেন? তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন পাড়ুই বাজার শ্রীনিকা অটোমোবাইল শোরুমে। ঈদ উপলক্ষে এখানে চলছে ধামাকা অফার, সঙ্গে থাকছে বিশেষ ছাড়।
এখানে আপনি পেয়ে যাবেন বাজাজ কোম্পানির নতুন প্রযুক্তির নানান মডেল, যেমন N150, N160, পালসার 125, NS 125, প্ল্যাটিনা 100, প্ল্যাটিনা 110, সিটি 110X, N125, NS 160, NS 200, পালসার 220, ডমিনার 250, NS 400 ইত্যাদি। তাই আর দেরি না করে চলে আসুন পাড়ুই বাজার শ্রীনিকা অটোমোবাইল শোরুমে, আর সঙ্গে করে নিয়ে যান আপনার পছন্দের বাইকটি। ঠিকানা পাড়ুই বাস স্ট্যান্ড, বোলপুর সিউড়ি রাস্তার পাশে। যোগাযোগ 8918166851, 6296730183। বোলপুর নিউজের দর্শকদের জন্য রয়েছে আরো অনেক আকর্ষণীয় উপহার।